হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার ইউটিউব চ্যানেল এনএস সুমনে। এই ভিডিওতে আছে আপনি কিভাবে বুটেবল পেনড্রাইভ তৈরি করবেন, অর্থাৎ যে পেনড্রাইভ দিয়ে আমরা উইন্ডোজ সেটআপ দিই, কম্পিউটার উইন্ডোজ সেটআপ দিই, ওই পেনড্রাইভটা আপনি কিভাবে তৈরি করবেন। আমার এই ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন যে কিভাবে কমান্ডের মাধ্যমে বুটেবল পেনড্রাইভ তৈরি করা হয়, কোনো অ্যাপস বা কোনো ধরনের সফটওয়্যার ছাড়া। আর যে কোনো ধরনের সফটওয়্যার বা অ্যাপ দিয়ে যে বুটেবল পেনড্রাইভগুলো তৈরি করা হয়, অর্থাৎ আমি অনেক ভিডিও দেখছি, কিন্তু ওই ভিডিওগুলোতে যেসব কাজ আমি দেখলাম ওটা আমি করে দেখছি, কিন্তু আমি সাকসেস পাই নাই। অর্থাৎ ইউটিউবে যে ভিডিওগুলো দেখছি, এখন আমি যে ভিডিওটা তৈরি করতেছি এটা সম্পূর্ণ কমান্ডের মাধ্যমে, অর্থাৎ কম্পিউটার কিছু ফাংশন, কিছু কমান্ডের মাধ্যমে মানে এটা তৈরি করা হয়েছে, যেটা অরিজিনালি ইঞ্জিনিয়ারিং সিস্টেম। এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে বুটেবল পেনড্রাইভ নিমেষে তৈরি করতে পারবেন, এবং এটা 100% সাকসেস একটা বুটেবল পেনড্রাইভ তৈরি করার জন্য, যে কোনো উইন্ডোজ সেটআপ দেওয়ার জন্য। আমরা আগে অনেক সময় ডিভিডি রাইটার বা সিডি রাইটার দিয়ে উইন্ডোজ সেটআপ দিতাম, কিন্তু এখন সময় সাপেক্ষে, এখন খুব কম সময়ের জন্য আমরা মানে কি বুটেবল পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ সেটআপ দিই। ওই উইন্ডোজ সেটআপ দেওয়ার জন্য আমরা বুটেবল পেনড্রাইভটা প্রয়োজন, যেটা অনেকজন তৈরি করতে পারে না। আর ডিভিডি রাইটার দিয়ে যদি আপনি উইন্ডোজ সেটআপ দেন তাহলে সময় লাগে প্রায় ঘন্টা খানিক, কিন্তু এটাতে আপনার সময় লাগবে 15 থেকে 20 মিনিট। আর এই ভিডিওটাতে যে কমান্ডগুলো ইউজ করছে, ওই কমান্ডগুলো কিভাবে ইউজ করছে এটা আমার একজন বড় ভাই, আমার সিনিয়র, যে আমার ওস্তাদ, যার কাছ থেকে আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কাজ শিখছি, সে এই কমান্ডগুলো খুঁজে বের করছে। হ্যাঁ, বুটেবল পেনড্রাইভটা তৈরি করার জন্য সে মানে কি মোটামুটি অনেক ধরনের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সম্পর্কে অবগত। আপনি কম্পিউটারের হার্ডওয়্যার, সফটওয়্যার এবং নেটওয়ার্কিং সম্পর্কে অবগত। ওনার মাধ্যমে আমি আমার এই ভিডিওটা তৈরি করছি, এবং এই ভিডিওতে আমি আমার ইউটিউব চ্যানেলে এই জন্য দিচ্ছি যাতে মানে কি সবাই বুটেবল পেনড্রাইভ তৈরি করতে পারে আমার এই ভিডিওটা দেখে। কারণ এই ভিডিওটা হচ্ছে 100% সাকসেস। এই ভিডিওটা যদি আপনারা যদি বুটেবল পেনড্রাইভ তৈরি করেন তাহলে অবশ্যই আপনার পেনড্রাইভটা বুটেবল হবে, এটা দিয়ে আপনার উইন্ডোজ সেটআপ হবে, এটা 100%। কিন্তু যারা সফটওয়্যার বা অ্যাপ দিয়ে মানে কি বুটেবল পেনড্রাইভ তৈরি করেন বা চেষ্টা করেন, তাদেরগুলো আনসাকসেসে থাকে। কারণ আমি নিজে ট্রাই করছি, আমি পারিনি সেটা। সো আমার ভিডিওটা দেখেন, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করেন। ওকে, আসসালামু আলাইকুম। আমি ভিডিওটা শুরু করলাম, বুটেবল পেনড্রাইভ কীভাবে তৈরি করবেন সেটার ভিডিওটা আমি এখন শুরু করতেছি। ভিডিওটার প্রথমে আপনাকে মাথায় রাখতে হবে আমাদের যেটা কম্পিউটার রান আছে, অর্থাৎ অল্টার কন্ট্রোলের মাঝখানে যে উইন্ডোজটা আছে কিবোর্ডের, ওটা দিয়ে আর দিয়ে সিএমডিটা আপনার রানে ক্লিক করবেন। রানে ক্লিক করার পরে আপনার একটা কমান্ড আসবে, এবং আমি এখানে একটা চার্ট তৈরি করছি কমান্ড করার জন্য। যে চার্টটা, ওই চার্টটা তৈরি করছি। ওই চার্টটা আপনারা প্রথমে কোনো একটা নোটপ্যাডে সেটা লিখবেন, লিখে ওখান থেকে কমান্ডগুলো কপি করে ওই রানে যে সিএমডিতে ইউজ করছি এটাতে ক্লিক করবেন। যেমন ডেস্কপার্ট, হ্যাঁ, ডেস্কপার্টটা প্রথমে ক্লিক করবেন, এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর একটা পেজ আসবে। ঠিক সেমভাবে আমি আপনাকে দেখাচ্ছি এখানে। তারপর লিস্ট ডিস্কটা কপি করে আবার পেস্ট করবেন, পেস্ট করে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে আপনার এখানে সিলেক্টেড ডিস্কটা কপি করে আবার ওইখানে আবার ক্লিক করবেন, মানে কি পেস্ট করবেন। পেস্ট করার পর যখন এন্টার দিবেন, আপনি এন্টার দেওয়ার পরে ওখানের মধ্যে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনি যে পেনড্রাইভটা আপনি ইনস্টলে রাখবেন, অর্থাৎ আপনার কম্পিউটারে সেট করবেন, ওখানে অবশ্যই আপনি সিলেক্ট ডিস্ক দেওয়ার পরে আপনি এটা শো করে দিবেন, অর্থাৎ মানে আপনার ডিস্কটা কত নম্বর আছে সেটা শো করে দিবেন। তারপর দিবেন ক্লিয়ার দেওয়ার পরে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে তারপর দেবেন ক্রিয়েটর পার্টিশন প্রাইমারি, এটা কপি করে পেস্ট করে আবার এন্টার। ওটা এখন সাকসেসফুল হয়ে গেছে দেখা যাচ্ছে।
তারপর সিলেকশন পার্টিশন 1 ওটা আবার কপি করে আবার পেস্ট করবেন পেজে, আবার এন্টার দিবেন। পার্টিশন সিলেকশন হয়ে গেছে। তারপর ফরম্যাট PS FAT32 কুইক ওটা কপি করে আবার পেস্ট করবেন ওই এটাতে, আবার এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর আবার একটা কমান্ড আসবে, এটা অলরেডি দিস পার্ট সাকসেসফুল, ফরম্যাট দ্য ভলিউম। তারপর ক্রিয়েটিভটা কপি করে আবার পেস্ট করবেন ওই লিস্টটাতে, আবার এন্টার দেওয়ার পরে দেখুন এখানে দেখাচ্ছে লেখাগুলো। তারপর অ্যাকশন লেটার ঝ্যাট, অর্থাৎ আপনি যে পেনড্রাইভটা পোর্টেবল করবেন ওটা আপনি এ থেকে ঝ্যাট মধ্যে যে কোনো একটা অক্ষর আসবে ওরকম সেট করা হচ্ছে আর কি। তারপর আবার এন্টার দিলাম। তারপর এক্সিট দিয়ে আমরা এটা কি হয়ে যাব, আমরা এক্সিট দেওয়ার পরে মানে কি আমার কাজ শেষ। অর্থাৎ পোর্টেবল পেনড্রাইভ তৈরি করার জন্য যেভাবে করতে হবে ওই কমান্ডগুলো আমার শেষ হয়ে গেছে, অর্থাৎ এটা ওকে হয়ে গেছে। এখন পোর্টেবল পেনড্রাইভ তৈরি হয়ে গেছে। তো এখন আমরা কি করবো, পেনড্রাইভটা আবার খুলে কম্পিউটার থেকে খুলে সেটা আবার কম্পিউটারে রাখার পরে আমরা একটা উইন্ডোজ নেট থেকে ডাউনলোড করব। সেটা আপনি বলেন উইন্ডোজ 7 বলেন বা উইন্ডোজ XP বলেন, উইন্ডোজ 10 বলেন বা 8 বলেন, আমার যেটা প্রয়োজন সেটা আমি কপি করে ওই পেনড্রাইভে পেস্ট করে দিব। ওটা যদি আপনি ফরম্যাট না করেন, অর্থাৎ পরবর্তী যদি পেনড্রাইভটা ফরম্যাট না করেন, তাহলে আপনি জাস্ট ডিলিট করে যেটা আপনার উইন্ডোজ প্রয়োজন ওই উইন্ডোজটা ওখানে নেট থেকে নামানোর পরে ওখানে পেনড্রাইভে সেটা পেস্ট দেওয়ার পরে আপনি সেট আপ দিতে পারবেন, যে কোনো উইন্ডোজ সেট আপ দিতে পারবেন। শুধু ফরম্যাট না করলে হবে, অর্থাৎ পেনড্রাইভটা এই কাজগুলো করার পরে যখন বুটেবল হয়ে যাবে ওটা ফরম্যাট করবেন না, ফরম্যাট না করে জাস্ট ডিলিট করবেন। ডিলিট করে যে উইন্ডোজটা আপনি সেট আপ করার প্রয়োজন ওই উইন্ডোজটা নেট থেকে নামাই কপি করে পেস্ট করে দিবেন, তারপর আপনি ইনস্টলে যাবেন। আর অবশ্যই আপনার বুটেবল পেনড্রাইভটা তৈরি করার পরে যখন আপনি কোনো উইন্ডোজ ওখানে কপি করে পেস্ট করবেন, মানে ওই বুটেবল পেনড্রাইভে, তখন অবশ্যই আপনার কাছে যদি কোনো ধরনের অ্যান্টিভাইরাস থাকে, কম্পিউটার সেট করা থাকে, সেটাকে আনএবল করে দিবেন, অর্থাৎ অফ করে রাখবেন। মানে কিছুক্ষণের জন্য অফ করে রাখবেন যাতে কপিটা শেষ হয়। কারণ ওইটা হলে কি হয়, যদি আপনার অ্যান্টিভাইরাসটা যদি আপনার অ্যাক্টিভ থাকে, তাহলে অনেক সময় উইন্ডোজের যে সেট আপ ফাইলগুলো থাকে ওগুলো নষ্ট করে ফেলে। সো ওটা আপাতত অফ করে তারপর মানে কি আপনি ওটা পেস্ট করবেন, কপি করে পেস্ট করবেন। ওকে ভাই, আসসালামু আলাইকুম। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি নতুন ভিডিও আপনারা দেখতে চান। কম্পিউটার সম্বন্ধে যে কোনো ভিডিও আমার চ্যানেলে আছে, দেখলে অবশ্যই কিছু শেখার থাকতে পারে। ওকে। আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন বুটেবল পেনড্রাইভ সম্পর্কে। এই ভিডিওটা এখন কপি হচ্ছে আপনার উইন্ডোজটা বুটেবল পেনড্রাইভে। এরপরে আমি পেনড্রাইভটা রিমুভ করার পর আবার সেটা কম্পিউটার সেট করার পর দেখেন যেখানে যে পেনড্রাইভটা আছে, পেনড্রাইভের যে আইকনটা আছে অর্থাৎ রিমুভেবল ডিস্ক, ও ডিস্কটা ফলো করেন। ওখানে এখন দেখেন প্রথমে ছিল রিমুভেবল ডিস্ক, এখন হয়ে গেছে উইন্ডোজের মতো একটা ডিস্কের মতো। তার মানে আমার এই পেনড্রাইভটা বুটেবল পেনড্রাইভ হয়েছে, সেটা প্রমাণিত। আর আপনারা আরও নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়েন, এবং আমার পেজ আছে NS সুমন ফেসবুক পেজ, ভিডিওটা দেখেন,
আর অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন যাতে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে। আর আপনাদের যে কোনো কমেন্ট আমাকে করতে পারেন কম্পিউটার সার্ভিসিং সম্পর্কে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সম্পর্কে। আমি অবশ্যই আমার মতামত দেব, যেটা আমি জানবো সেটা অবশ্যই আপনাদেরকে আমি বলবো। আপনারা আমার এই পেন ড্রাইভের আইকনটা একটু ভালো করে ফলো করেন, যে আইকনটা প্রথমে কীরকম ছিল এখন কীরকম হয়েছে। আইকনটা আগে ছিল রিমুভেবল ডিস্ক নামে, এখন সেই জায়গায় একটা উইন্ডোজের আইকন দেখা যাচ্ছে। এটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে কি এটা এখন বুটেবল পেন ড্রাইভ, যে কোনো উইন্ডোজ কম্পিউটার সেট আপ দেওয়ার জন্য সেটা তৈরি হয়ে গেছে। আপনি এখানে যে কোনো পেন ড্রাইভ এখন বুটেবল করতে পারবেন, যে কোনো উইন্ডোজ দিতে পারবেন। উইন্ডোজ 7 বলেন, উইন্ডোজ 10 বলেন বা উইন্ডোজ এক্সপি বলেন, যে সফটওয়্যারটা আপনার প্রয়োজন সেটা আপনি নেট থেকে ডাউনলোড করে সেটা এই পেন ড্রাইভে কপি করবেন। কপি করার পর আপনি সেটা উইন্ডোজ সেট আপ দিবেন, উইন্ডোজ ইনস্টল করবেন। ওকে ভাই, ভিডিওটা দেখেন, ভালো থাকবেন সবাই, গুড বাই।